নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি আবার একটি রিজনিং এর ক্লাস নিয়ে আসলাম। তো এই ক্লাসটি ইম্পর্টেন্ট একটি ক্লাস, কেন কি এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রচুর প্রচুর আসে। তো যাই হোক, দেখুন কথা না বাড়িয়ে আজকে প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্নটা কি বলেছে দেখুন, যদি এম এর অর্থ যোগ, পি এর অর্থ গুণ, বি এর অর্থ ভাগ, টি এর অর্থ বিয়োগ হয়, তাহলে এই সমীকরণের সঠিক উত্তর কি হবে? অর্থাৎ কি এখানে এই সমীকরণের সংখ্যার সাথে কিছু এম পি বি টি এই বর্ণগুলি রয়েছে, সেগুলো আমরা চিহ্ন বসিয়ে যোগ করবো, আর কিছু না। ঠিক আছে, তাহলে প্রথমে আছে 7, তারপর আছে কি পি। তাহলে পি এর অর্থ কি বলেছে? গুণ। তাহলে পি এর জায়গায় আমি গুণ বসালাম, তারপর 6 এম, তাই না? এবার এম এর অর্থ কি দেওয়া আছে? এম এর অর্থ হচ্ছে যোগ, তারপর আছে 16 টি, টি এর অর্থ বিয়োগ। বাস, 16 পরে টি, এরপরে 12, 12 পরে আছে বি, বি এর অর্থ কি? ভাগ। তাহলে 12 পরে আমরা ভাগ বসালাম, তারপর আছে কত? 3। বাস, এইটুকু অঙ্ক আমাদের করতে হবে, আর কিছু না। তো এখানে যে চিহ্নগুলো আছে সেই চিহ্ন অনুসারে সবার আগে কিন্তু এই ভাগের কাজটা করতে হবে। তাহলে 12কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, কত হচ্ছে দেখুন? 3 4 12, এখানে আমরা 4 পাচ্ছি। এবার এখানে আবার গুণের কাজ, 6 সাথে কত? 42, 42, এখানে প্লাস কত আছে? 16, মাইনাস কত আছে? এখানে ভাগফল আছে 4। আচ্ছা, এবার কি 16 থেকে 4 বিয়োগ করে দিন, 12, তাই না? তাহলে 12 আর 42 কত হচ্ছে? 54, তাই না? 54 দেখুন অপশন নম্বর সিতে রয়েছে, অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর। ঠিক আছে, এই হলো বন্ধুরা 1 নম্বর প্রশ্ন। তো চলে আসি পরের প্রশ্নে, আশা করি এটা বুঝে থাকবেন। তো এই হলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন। তো এই প্রশ্নটা কি বলেছে দেখুন, বলেছে একটি সাংকেতিক ভাষায় স্যারকে যদি লেখা হয় CRAS AAS, তাহলে সেই ভাষাতে কি কাসিমকে কি লেখা হবে? তাহলে দেখুন এখানে এই যে সার্কের সবগুলি বর্ণ দেখুন এখানে আছে, অর্থাৎ এই সার্কের বর্ণগুলিকে এখানে নির্দিষ্ট নিয়মে সাজিয়েছে, সেই নিয়মে আমরা কি করব? কাসিমকেও সাজাবো। তাহলে দেখুন সার্ককে কিভাবে লেখা হয়েছে একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো। SAARC, তো এখানে এই ওয়ার্ডটাতে দেখুন উল্টো করে SAARC, অর্থাৎ এই সার্কটাকে শুধু উল্টে দিয়েছে। SAARC এটাই উল্টো দিক থেকে পড়েছে, SAARC। তাহলে আমরা এই কাসিম যে শব্দটা আছে, তাই না, সেই কাসিমকে কি করবো? আমরা উল্টো করে দেওয়ার কিছু না, CASIM এটা আছে, এটাকে শুধু আমরা উল্টো করে দিব। প্রথমে লিখবো এম, তাই না? এই এমটাকে প্রথমে নিয়ে আসলাম, ISAK। তাহলে মিসাক কোথায় আছে? মিসাক MISAK, অপশন নাম্বার ডিতে রয়েছে MISAK। তাহলে অপশন ডি হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, বাস এই হলো 2 নম্বর। আশা করি এটা বুঝে থাকবেন। তাহলে চলে আসছে পরের প্রশ্নে। দেখুন এই হলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে? লয়ার যেভাবে কোর্টের সঙ্গে সম্বন্ধিত, ঠিক সেইভাবে চিফ সম্বন্ধিত হচ্ছে নিচের কোনটি? ABCD এর মধ্যে কোন অপশনটি উত্তর হবে? ঠিক আছে, তাহলে দেখুন লয়ার কি করে? লয়ারের কাজ হচ্ছে কোর্টে গিয়ে সেখানে বিচার করা, তাই না? অর্থাৎ কোর্টের সাথে লয়ারের সম্পর্ক রয়েছে। ঠিক সেই একইভাবে চিফ মানে কি বন্ধুরা? চিফ মানে হচ্ছে অ্যাকচুয়ালি যিনি রান্না করেন তাকে চিফ বলা হয়, তাই না? বা কুকম্যানও বলা হয়, কুকম্যান মানে চিফ। তাহলে এখানে কি আছে? পার্লার, স্টেজ, থিয়েটার, কিচেন। কিচেন মানে রান্নাঘর, তাহলে যিনি রান্না করেন তিনি কি রান্নাঘরেই থাকবেন, তাই না? অর্থাৎ এখানে অপশন ডি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে, তাই না? তাহলে শুধু আমাদের কি করতে হবে? শুধু মানেটা বুঝতে হবে। পার্লার, স্টেজ, থিয়েটার, এর একটা উত্তর হবে না, উত্তর হবে কি? কিচেন। কারণ যিনি রাঁধুনি সে কিচেনে রান্নাঘরে রান্না করবে, তাই না? লয়ার যেমন কোর্টে বিচার করবে সেরকম। তাহলে এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, আচ্ছা চলে আসি পরের প্রশ্নে। এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসে বারবার, যার জন্য আমি এই টাইপের প্রশ্নগুলি দিচ্ছি। দেখুন পরের প্রশ্ন কি আছে। তো এই হলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন। কি বলেছে? DEFA, ডিফার যেভাবে সম্বন্ধিত হচ্ছে কি WVUZ এর সঙ্গে, ঠিক সেইভাবে BIGC এটা নিচের কোনটির সাথে সম্বন্ধিত? ঠিক আছে, তাহলে দেখুন এই প্রশ্নটা আমরা কি করবো? মান বসিয়ে করতে পারি। ঠিক আছে, মান বসালে আমরা হয়তো বুঝতে পারবো। দেখুন যেহেতু এখানে প্রথমের দিকের বর্ণগুলি আছে এবং এখানে শেষের দিকের বর্ণগুলি আছে, তার মানে বন্ধুরা এটা আমরা কি করবো? এটা প্রথম দিক থেকে স্থানীয় মান বসাবো, এটা শেষ দিক থেকে স্থানীয় মান বসাবো, তাহলে আমরা সম্পর্কটা খুব সহজেই পেয়ে যেতে পারি। তাহলে দেখুন ডি এর মান কত? 4, এর মান কত? 5, ঠিক আছে, এফ এর মান কত? 6, এর মান হচ্ছে 1। তাহলে এটার জায়গায় বসছে এই ওয়ার্ডটা, তাহলে এখানে ডাব্লিউ এর মান কত? এগুলো আমরা পিছন দিক থেকে বসাবো। তাহলে কি যে DEFA এই ওয়ার্ডটা আমরা দেখলাম কত আসলো? 4 5 6 1, তাই না? এবার এই ওয়ার্ডটা যদি আমরা পিছন দিক থেকে মান বসাই, এটাও বন্ধুরা সেই 4 5 6 1 আসবে। যেমন কি জেড মানে কত? জেড এর মান 1 উল্টো দিক থেকে, ঠিক আছে। এরপর হচ্ছে কি ইউ, তাই না? ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে পিছন দিক থেকে 6, তাই না? পিছন দিক থেকে 6 মানে কি? জেড এর মান 1, ওয়াই এর মান 2, এভাবে বসাতে হবে। ঠিক আছে, তাহলে ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 6। এরপরে কি ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 5 উল্টো দিক থেকে। ঠিক একই রকম করে ডাব্লিউ এর মান কত? 4। তাহলে দেখুন এই একই জিনিস এখান থেকে বসিয়েছে, সেই হিসাবে দেখুন এই ওয়ার্ডটা কি প্রথম দিক থেকে আসে, তাই না? প্রথম দিক থেকে কত আসে? 2 9 7 3, ঠিক আছে, এটা 9। তাহলে 2 9 7 3 আমরা পিছন দিক থেকে বসাবো, আর কিছুই না। ঠিক আছে, তাহলে 2 মানে কি? ওয়াই, তাই না? 2 মানে কি? ওয়াই। আচ্ছা, এবার 9 মানে পিছন দিক থেকে 9 মানে কত? 9 মানে হচ্ছে বন্ধুরা আর। এবার 7 মানে পিছন দিক থেকে 7 মানে কত? 7 মানে হচ্ছে কি? টি। আর 3 মানে কি? 3 মানে হচ্ছে বন্ধুরা এক্স। তাহলে ওয়াই আর টি এক্স
এই অপশন নাম্বার বিতে রয়েছে। এই আটটা একটু ভুল ভুল হয়ে উঠেছে, তাহলে ওয়াই আর টি এক্স অপশন বি হচ্ছে কিন্তু উত্তর। ঠিক আছে, এখানে এই আটটা এমনিতে একটু বেশি উঠেছে ভুল করে। ঠিক আছে, আচ্ছা তাহলে অপশন বি হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, আচ্ছা তাহলে আশা করি এটা বুঝে থাকবেন। তো চলে আসছি পরের প্রশ্নে। দেখুন এই হলো বন্ধুরা আজকে লাস্ট কোশ্চেন। কি বলেছে দেখুন, ও বিন্দু থেকে রেখা 10 মিটার দক্ষিণে গেল, তারপরে বাঁ দিকে ঘুরে আরো 10 মিটার চললো, আবার বাঁ দিকে ঘুরে এলো 20 মিটার। প্রথমে বাঁ দিকে ঘুরে সে আবার 10 মিটার এলো, তাহলে রেখা যে বিন্দু থেকে কত দূরে রয়েছে, অর্থাৎ প্রথম বিন্দু থেকে রেখা কত দূরে রয়েছে এটা প্রশ্ন করেছে। তো আমরা কি করবো, এখানে কথা মতো একটা করে রেখা টেনে দিব। মনে করুন এই একটা বিন্দু, এটা হচ্ছে একটা ও বিন্দু। ঠিক আছে, তো এবার কি যা যা বলবো যে ও বিন্দু থেকে রেখা 10 মিটার দক্ষিণে গেল, দক্ষিণটাকে আমরা নিচে ধরছি, যে ধরুন 10 মিটার দক্ষিণে আসলো এটা। ঠিক আছে, বাস। এবার তারপরে কি বাঁ দিকে ঘুরলো, বাঁ দিকে ঘুরে চললো 10 মিটার, তাহলে আরো বাঁ দিকে ঘুরে 10 মিটার গেল, আবার বাঁ দিকে ঘুরলো, তাহলে বাঁ দিকে এটা হচ্ছে, তাহলে সেদিকে গেল কি আবার বাঁ দিকে ঘুরে গেল 20 মিটার, তাহলে এটা ধরুন 20 মিটার হলো। এবার কি বলেছে, তারপরে বাম দিকে ঘুরে গেল 10 মিটার, আবার এইখান থেকে আরো 10 মিটার আসলো। ঠিক আছে, বাস। এবার কি বলেছে, তাহলে রেখা যে বিন্দু থেকে কত দূর ও কোন দিকে রয়েছে। তাহলে দেখুন এই যে এইটুকু যদি 10, এইটুকু 10 দেওয়াই আসে, তাই না? তার মানে কি এই রেখা বরাবরই আসে, উপর দিকে আসে। কত মিটার উপর দিকে আমরা যদি একটা দাগ দিই তাহলে বুঝতে পারবো। এইখান থেকে এইটুকু তো 20 মিটার, তাই না? এই যে 20 মিটার, তাহলে এইটুকু 10 হচ্ছে। আর এইটুকু যদি 10 হয় বন্ধুরা, তাহলে দেখুন এইখান থেকে এইটুকু, এইটুকু কিন্তু 10ই হবে, তাই না? রেখা তো প্রথমে এখানে ছিল, তাহলে এখান থেকে এখন এখানে আসে, তার মানে 10 মিটার দূরে রয়েছে। এবার কোন দিকে রয়েছে, যেহেতু নিচেটা দক্ষিণ দিক, তার মানে উত্তর দিকে রয়েছে, তাহলে 10 মিটার উত্তরে রয়েছে। অপশন কত আছে, অপশন বি হচ্ছে উত্তর। এখানে লেখা আছে 10 মিটার উত্তরে, তাহলে 10 মিটার উত্তরেই কিন্তু উত্তর। ঠিক আছে, এই হলো আজকে রিজনিং ক্লাস বন্ধুরা, ছোট্ট একটি ক্লাস এবং খুবই ইম্পর্টেন্ট কয়েকটি রিজনিং দিয়েছি আমি। তাহলে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।